আজকে আমরা পাহাড়িদের খাবার খাবো। আমার চোখের সামনে এত এত ভিডিও আসছে, তো ভিডিও না করে আর পারলাম না। তো ফার্স্টে হচ্ছে যে এখানে নিয়েছি আমি কাঁচামরিচ আর হচ্ছে রসুন, লবণ তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব আর এটাকে ভর্তা করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছাদের শাকসবজিগুলো ছিল, সেগুলোও নিয়ে নিচ্ছি। সেগুলো আর কি আমি পানিতে সিদ্ধ করে নেব, লবণ পানিতে। তো এই মরিচের ভিতরে এক টুকরো আমি বোম্বাই মরিচ দিয়েছি। আর বোম্বাই মরিচটা দেওয়ার পরে এত সুন্দর ফ্লেভার আসছে, মানে ভর্তাটা খুবই খেতে খুবই টেস্ট। তো এবার হচ্ছে লবণ পানি দিয়ে আমরা এই সবজিগুলো সেদ্ধ করে নেব। আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পরে পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায়। আমরা এই মরিচ ভর্তাটা এখন বানাবো একটা বাটনের সাহায্যে। এটা দিয়ে ভালোভাবে থেতলিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটাও এটাকে বাটতে পারেন অথবা ব্লেন্ডারও বাটতে পারেন, কিন্তু আমার মনে হয় এভাবে থেতলে বাটাটা খুবই মজা লাগে। তো এই তো আমার বাটা শেষ। আমার ওই পাশে আমার সেদ্ধ হয়ে গেছে শাকসবজি, এখন সেগুলো আমার ছোট বোন খেয়ে আপনাদের দেখাবে আসলে এটা খেতে কেমন লাগে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পাহাড়িদের খাবার খাবো। দেখতেই অনেক লোভনীয় লাগতেছে। ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি মরিচ ভর্তা, তাদের বিখ্যাত পাহাড়িদের মরিচ ভর্তা। এখন নিলাম মূলা শাক আর হচ্ছে লাউ শাক। এখন আর টেস্ট করে পালা। মরিচ ভর্তাটা অনেক ঝাল হয়েছে আর অনেক টেস্ট লাগতেছে। এখন নেব সিম, একটা বোমা মরিচের ফ্লেভার আসতেছে। এখন সিম দিয়ে ট্রাই করলাম, এটাও অনেক মজা। আমাদের গাছের সিম তো অনেক মজা। কলা পাতায় ভাত খেতে যে এত শান্তি লাগে, এটা পাহাড়িদের না দেখলে আমরা বুঝতে পারতাম না। এই খাবারটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার, আর যারা যারা ডায়েট করতেছে তাদের জন্য অনেক উপকার এটা। এখন আমি আমাদের গাছের কাঁচা টমেটো দিয়ে খাবো। এটা যে আমি সিদ্ধ শাকসবজি খাচ্ছি এটা আমার মনে হচ্ছে না, এত পরিমাণ স্বাদ। এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা একবার হলেও পাহাড়িদের খাবার ট্রাই করবেন, অনেক মজা, খুব মজা এটা।